একটা শহর যেখানে গ্যাস নেই, 3 দিন ধরে চুলা বন্ধ, বাচ্চা কাঁদছে ক্ষুধায়, শাশুড়ি রাগে অগ্নিশর্মা, আর একটা মেয়ে যে গ্রাম থেকে এসেছে সে চুপচাপ একটা কাজ করল। তার কাজ দেখে পুরো পাড়া থমকে গেল। কি করেছিল সে? শুনুনি অবিশ্বাস্য সত্যি গল্প। একটা ব্যস্ত শহর, নাম তার মেঘনাপুর। চারদিকে পাকা দালান, গাড়ির শব্দ আর মানুষের ছোটাছুটি। এই শহরেরই একটি মধ্যবিত্ত পরিবারে বউ হয়ে এসেছে রহিমা। রহিমা এসেছে দূরের এক গ্রাম থেকে। নাম সেই গ্রামের চড়াই। সেখানে বড় নদী, কাদামাটির রাস্তা আর মানুষের সহজ সরল জীবন। ছোটবেলা থেকে রহিমা দেখেছে কিভাবে অল্প দিয়ে সংসার চালাতে হয়। তার মা সবসময় বলতেন, মা, আল্লাহ কাউকে নিঃস্ব করেন না, তিনি শুধু পরীক্ষা করেন। যে ধৈর্য ধরে আল্লাহ তাকে পুরস্কার দেন। এই কথা রহিমার বুকের ভেতর গেঁথে গিয়েছিল। বিয়ের পর শহরে এসে রহিমার চোখ বড় হয়ে গেল। গ্যাসের চুলা, ফ্রিজ, আলাদা রান্নাঘর, সব যেন এক স্বপ্নের জগৎ। তার স্বামী করিম ভালো মানুষ, কিন্তু একটাই সমস্যা, তার মা জাহানারা বেগম। জাহানারা বেগম শহরে বড় হয়েছেন, গ্রামের মানুষদের একটু হিউ করে দেখেন। মাঝে মাঝে বলেন, গেঁয়ো বউ এনেছ, কিছুই জানে না, শহরের চালচলন শিখতেই বছর লেগে যাবে। রহিমা এসব শুনেও চুপ থাকত, মনে মনে দোয়া করত, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও। তারপর এলো সেই কঠিন দিন। শহর জুড়ে হঠাৎ গ্যাস সংকট শুরু হলো। কোথাও সিলিন্ডার নেই, দোকানে দোকানে তালা। করিম সকাল থেকে বের হলো, 1 দোকান, 2 দোকান, 3 দোকান, কোথাও গ্যাস নেই। প্রথম দিন দোকান থেকে পাউরুটি এনে খাওয়া হলো। দ্বিতীয় দিন হোটেল থেকে খাবার এলো, কিন্তু তৃতীয় দিন হোটেলেও খাবার শেষ। রহিমার ছোট্ট মেয়ে তানিয়া খিদায় কাঁদতে লাগল, মা, খিদে লেগেছে। এই কান্না রহিমার বুক ভেঙে দিচ্ছিল। সে মেয়েকে বুকে টেনে নিল, কিন্তু দেওয়ার মতো কিছুই নেই। জাহানারা বেগম ঘরের ভেতর থেকে চিৎকার করলেন, এভাবে কতদিন চলবে? বউ আছে ঘরে, তবু রান্না নেই কেন? গ্রামের মেয়ে এনেছ, কিছুই পারে না। রহিমা চুপ করে বসে থাকল, তার চোখ ভেজা। কিন্তু হঠাৎ তার মনে পড়ল একটা কথা। গ্রামে যখন জ্বালানি থাকতো না, তখন তারা কি করত? গোবর দিয়ে খুঁটে বানাতো, আর সেই খুঁটেতে রান্না হতো। কিন্তু এখানে শাশুড়ি সেটা মানবেন না। তাহলে হঠাৎ তার স্কুলের একটা পাঠ মনে এলো। গোবর থেকে গ্যাস তৈরি হয়, বায়োগ্যাস, পরিষ্কার আগুন, কোনো ধোঁয়া নেই, কোনো গন্ধ নেই। রহিমার চোখে একটা আলো জ্বলে উঠল। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়লে রহিমা উঠে বসল। তার মন বলছে, তুমি পারবে, আল্লাহ তোমাকে পথ দেখাবেন। পরদিন ভোরে ফজরের নামাজ পড়ে সে দোয়া করল, হে আল্লাহ, আমার মেয়ে যেন ক্ষুধার্ত না থাকে, তুমি আমাকে একটা পথ দেখাও। তারপর সে চুপচাপ বাড়ির পিছনে গেল। সেখানে প্রতিবেশীর একটি গরু বাঁধা থাকে। রহিমা অনুমতি নিয়ে গোবর সংগ্রহ করল। তারপর একটি নির্জন কোণে মাটি খুঁড়তে শুরু করল। ধীরে ধীরে একটা গর্ত তৈরি হলো। ইট দিয়ে ছোট্ট একটা ট্যাঙ্কি বানালো। তাজা গোবরের সাথে সমান পরিমাণ পানি মিশিয়ে ভালো করে নাড়ল। সেই মিশ্রণ ট্যাঙ্কিতে ঢেলে শক্ত করে ঢাকনা দিল। উপরে একটা ছোট্ট ছিদ্র রাখল। সেই ছিদ্রে একটা সরু পাইপ লাগালো। সূর্য উঠে গেল, ঘাম ঝরছে, হাত ময়লা। কিন্তু রহিমা থামল না। কেউ দেখছে না, শুধু আল্লাহ দেখছেন। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। রহিমা প্রতিদিন চুপচাপ গিয়ে দেখে আসে। মনে মনে দোয়া করে, হে আল্লাহ, বরকত দাও। 4 দিন পর সেই ভোরে রহিমা পাইপটা হাতে ধরল। একটা হালকা চাপ অনুভব করল। বুক ধকধক করছে। সে পাইপটা চুলার সাথে লাগালো, তারপর আগুন ধরালো।
একটা পরিষ্কার নীল শিখা জ্বলে উঠল। কোনো ধোঁয়া নেই, কোনো দুর্গন্ধ নেই, শুধু একদম পরিষ্কার আগুন। রহিমার চোখ ভিজে গেল। আলহামদুলিল্লাহ, আমি পেরেছি। আল্লাহ, তুমি সাহায্য করেছ। সে দ্রুত আটা মেখে রুটি বানাতে শুরু করলো। চুলার আগুনে রুটি ফুলে উঠছে, সুন্দর গরম গন্ধ ছড়িয়ে পড়ছে। হঠাৎ পেছন থেকে তীক্ষ্ণ গলা, এই সব কি হচ্ছে এখানে? জাহানারা বেগম দাঁড়িয়ে আছেন, চোখে সন্দেহ আর রাগ। রহিমার বুক কেঁপে উঠল। মা, এটা গোবরের ঘুঁটে না, এটা বায়োগ্যাস। শাশুড়ি চিৎকার করলেন, গোবর তো গোবরই, নোংরা জিনিস। আমি এই ঘরে এসব সহ্য করব না। রাহিম, এদিকে আয়। করিম দৌড়ে এলো। সব দেখে সে থমকে গেল। চুলায় পরিষ্কার নীল আগুন জ্বলছে। মা, এটা ঘুঁটে না, এটা বায়োগ্যাস। গোবর থেকে গ্যাস তৈরি হয়। স্কুলে আমরা পড়েছিলাম। এটা একদম সিলিন্ডারের মতোই কাজ করে। তারপর সে একটু থেমে বলল, মা, ক্ষুধার্ত থাকার চেয়ে কি এটা ভালো না? অন্তত তানিয়া পেট ভরে খেতে পারবে। জাহানারা বেগম মুখ ফিরিয়ে নিলেন, কিন্তু চুপ থাকলেন। কিছুক্ষণের মধ্যে রান্না শেষ। গরম রুটি, ডাল, আলু ভাজি। রহিমা ভালোবাসা দিয়ে থালা সাজালো। প্রথমে মেয়ের সামনে রাখল। মা, খা। তানিয়া খেতে শুরু করল। মুখে হাসি ফুটে উঠল। এই দৃশ্য দেখে রহিমার চোখে পানি চলে এলো। আলহামদুলিল্লাহ। রান্নার গন্ধ শুধু ঘরেই রইল না, পাশের বাড়িতেও পৌঁছে গেল। একজন প্রতিবেশী এসে বলল, ভাবি, কতদিন পর রান্নার গন্ধ পেলাম। আমাদেরও তো কিছু নেই। রহিমা হেসে বলল, আসুন সবাই একসাথে খাই। সে কাউকে ফিরিয়ে দিল না। যে এলো সবাইকে খাওয়ালো। সবাই বলল, মাশাআল্লাহ, আপনি না থাকলে আজ আমরা কি করতাম। সন্ধ্যায় পাড়ার মহিলারা এলেন। ভাবি, আমাদের বাড়িতেও কি গ্যাস বানিয়ে দেবেন? রহিমা এক মুহূর্তও দেরি না করে বলল, ইনশাল্লাহ, অবশ্যই দেব। এরপর সে একে একে সবার বাড়িতে গেল। প্রতিটি বাড়িতে ছোট্ট একটা বায়োগ্যাসের ট্যাঙ্কি বানিয়ে দিল। ধীরে ধীরে পুরো পাড়ায় চুলা জ্বলে উঠল। প্রতিটি ঘরে রান্না শুরু হলো। প্রতিটি মুখে হাসি ফিরে এলো। জাহানারা বেগম মুখ ঘুরিয়ে নিলেন, কিন্তু আজ তার মুখে আগের মতো রাগ নেই, শুধু দ্বিধা, লজ্জা আর একটু অনুতাপ। করিম মায়ের পাশে এসে দাঁড়ালো। মা, দেখলেন তো, এই খাবার নোংরা না। এই খাবার দিয়ে আজ পুরো পাড়ার মানুষ পেট ভরে খেয়েছে। যে জিনিস মানুষকে বাঁচায় সেটা কি খারাপ হতে পারে? এই কথাগুলো সরাসরি জাহানারা বেগমের হৃদয়ে লাগল। কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর ধীরে মাথা তুললেন। তার চোখে পানি। বৌমা, আমি তোকে অনেক ভুল বুঝেছিলাম। ভেবেছিলাম গ্রামের মেয়ে, কিছুই জানে না। কিন্তু আজ বুঝলাম তুই আমাদের সবার চেয়ে বেশি বুদ্ধিমতী। আমাকে মাফ করে দে। রহিমা সাথে সাথে নিচে বসে পড়ল। মা, এমন কথা বলবেন না, আপনি আমার মায়ের মতো। জাহানারা বেগম তাকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরলেন। এই আলিঙ্গনে ছিল অনুতাপ, ভালোবাসা আর একটি সম্পর্কের নতুন শুরু। তারপর শাশুড়ি থালা হাতে নিলেন। একটু দ্বিধা, তারপর এক টুকরো রুটি মুখে দিলেন। কিছুক্ষণ চুপ। তারপর ধীরে বললেন, মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। রহিমার মুখে হাসি ফুটে উঠল। সবাই একসাথে খেতে লাগলো। ঘরে আবার হাসি ফিরে এলো। ছোট্ট তানিয়া দাদির কোলে বসে খাচ্ছে। জাহানারা বেগম নিজ হাতে তাকে খাওয়াচ্ছেন। আর একটু খামা। আয়েশার চোখে আনন্দের পানি। এরপর থেকে সব বদলে গেল।
জাহানারা বেগম নিজেই রহিমার সাথে বসে পরিকল্পনা করতে লাগলেন। বৌমা, এই কাজ যদি আরও বড় করি, অন্য মহল্লায়ও ছড়িয়ে দিই, তাহলে কেমন হয়? করিম পাশে বসে বলল, হ্যাঁ, এটা একটা কাজ হিসেবে শুরু করা যায়, মানুষেরও উপকার হবে। রহিমা মৃদু হেসে বলল, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান আমরা অনেক মানুষের উপকার করতে পারব। এখন আর সেই কষ্টের দিন নেই। ঘরে সব সময় চুলা জ্বলে, রান্নার গন্ধে ঘর ভরে থাকে, তানিয়ার হাসিতে বাড়ি মুখরিত। জাহানারা বেগম এখন নিজেই গর্ব করে প্রতিবেশীদের বলেন, আমার বৌমা না থাকলেই আমরা আজ কি খেতাম। আমার বৌমা অনেক বুদ্ধিমতী, আল্লাহর দান। রাতে সবাই একসাথে বসে খায়, হাসি, গল্প করে। রহিমা আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বলে, আলহামদুলিল্লাহ, তুমি আমাদের কখনো একা ছেড়ে দাওনি। আর এভাবেই ভালোবাসা, সম্মান আর আল্লাহর বরকতি তাদের সংসার সুখী শান্তিতে চলতে লাগল। এই গল্প আমাদের কয়েকটি বড় শিক্ষা দেয়। প্রথমত, ধৈর্য ও তাওয়াক্কুল। কঠিন সময়ে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। দ্বিতীয়ত, জ্ঞান ও অভিজ্ঞতা সবচেয়ে বড় সম্পদ। আমরা যতই আধুনিক হই না কেন, পুরনো জ্ঞান ও শিকড়ের অভিজ্ঞতা কখনো বৃথা যায় না। তৃতীয়ত, অহংকার না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক বিন্দু অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।